হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের কিচেনে থাকছে বট ভুনা রেসিপি। তো আমার আজকের কিচেনে এই বট ভুনা রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। তো শুরুতে এখানে আমি গরুর বট নিয়েছি, আর এই বটটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই সাইডে মিডিয়াম করে কেটে নিয়েছি। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল। এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটেছি, আর এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম। এখন আমি তেলটি গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আজকের বট ভুনা রেসিপিতে আমি কিন্তু বটটা ভাপ দিইনি, কোনো এমনি ভাপ ছাড়াই তৈরি করে নিচ্ছি। তো এখন আমি পেঁয়াজের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই তো মোটামুটি কিছুটা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেন আদা পেস্টের গ্রানটা না থাকে। এখন এক এক করে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটি পুড়ে না যায়। তো এখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি বটগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে মশলার সঙ্গে বটটা উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন এখন কিন্তু বট থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এই পানির মধ্যে সম্পূর্ণ বটটাকে ভাজা ভাজা করে নেব, এখানে আর কোনো পানি অ্যাড করব না। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। তো আপনারা যদি আলু পছন্দ না করেন এখানে নাও দিতে পারেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়া। এই যে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ পর পর ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর 5 থেকে 6 মিনিট পর পর উল্টে আবার ঢাকনাটা সরিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। দেখুন এখন কিন্তু আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি ঝোলটা পুরোটা টেনে নেব। আর এখন আমি চুলাতে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, আর এইতে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। সাধারণত আমার কাছে বট ভুনার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিলে অনেক ভালো লাগে, যার কারণে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি। এখানে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে বেরেস্তা করে নেব। দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ। তো এতে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা বেরেস্তা হয়ে এসেছে। তো এখন আমি বট ভুনার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ 5 থেকে 6 মিনিটের মধ্যে জাল করে নেব। এতে কিন্তু এক্সট্রা একটা পেঁয়াজ বেরেস্তার ফ্লেভার আসে, এটা কিন্তু অনেকটা ভালো লাগে। তো এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো সবশেষে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তো আমার আজকে রান্নাটা কেমন হয়েছে আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাবেন। তো আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। এখন আমি একটি পেলাতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মতন আপনারা কারা বট ভুনা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।